কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরে জমে উঠেছে পশুর হাট। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেচাকেনা। পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসছেন। জেলায় ছোট ছোট বেশ কিছু খামারে পালন করা হয় দেশি বিদেশি জাতের গরু। এসব গরু প্রাকৃতিক পরিবেশে ঘাস খড় সহ দানাদার খাদ্য খেয়ে বেড়ে ওঠে। চাঁদপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলার ৮ উপজেলার ৩,০০০-এর অধিক খামারি এবছর কোরবানিতে বিক্রির জন্য ৮১,৮৯০টি পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ছাগল রয়েছে ২৬,০০০। উত্তরবঙ্গ থেকে অনেক ব্যাপারী জেলার হাটগুলোতে পশু নিয়ে আসছেন। তাই জেলার চাহিদার তুলনায় পশুর ঘাটতি নেই। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বাগাতি চৌরাস্তা ও বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালী পশুর হাট ঘুরে দেখা গেছে হাটগুলো কোরবানিকে সামনে রেখে ব্যাপক জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলছে পশু কেনাবেচা। হাটের বেশিরভাগ গরু উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িতে লালন পালন করা বলে সংশ্লিষ্টরা জানান। তবে স্থানীয় গরু ব্যবসায়ীদের দাবি বাজারে ভারতীয় গরু আসায় তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। মানে বড় গরু আনছি ৩৫টা গরু বিতে ৯টা গরু বিক্রি করছি, আর বড় গরু বিক্রি করতে পারতেছি না। মানে বড় গরুর দাম পুরা কম মূল্যায়। এই গরু আমার ১,৭০,০০০ টাকার কিনা। আমার গরু এখন ৮০, ৮৫, ৯০ এর বেশি মূল্য দিতেছে না। আর ইন্ডিয়ান গরু যা ঢুকছে এটা তো বাজার অবস্থা খুবই নাজুক। যদি আরো গরু ঢোকে তাহলে ব্যাপারীরা বাঁচবে না আর খামারিরাও মরে যাবে। ৭৮টি ভেটেরিনারি মেডিকেল টিম আমরা গঠন করেছি এবং এখানে আমাদের জানা মতন আমাদের তথ্য আছে ১৫১টি কোরবানির গরুর হাট আছে। আমাদের মোবাইল টিম এটা কাজ করবে। আমরা প্রতিটা ইউনিয়নে ৪-৫টা গরুর হাট মিলে একটা মোবাইল টিম থাকে আশেপাশে। ওখানে যে ইজারাদার থাকে ইজারাদারের সাথে একটা লিঙ্ক থাকে, মোবাইল লিঙ্ক থাকে। আমরা মোবাইলটা সংগ্রহ করি, ওই লিঙ্ক ধরে তাদের সমস্যা হলে আমাদের দেন ভেটেরিনারি টিমকে ফোন করলে আমরা চলে আসা প্রয়োজনীয় চিকিৎসা বা কী করার আমরা উপদেশ ও পরামর্শ দিয়ে থাকি। ইন্ডিয়ান বার্মার গরু এগুলার আনা নিষিদ্ধ। তারপরে বলতে পারেন হয়তো চোরাচালানকারীরা আসতেছে আনতেছে, এটা শোনা যায়। এটা তো বর্ডারের ব্যাপার, আইন শৃঙ্খলা, এই সম্বন্ধে আমরা কোনো অবগত নাই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।